গ্যাস ও পানির সংযোগ নিয়ে চ্যালেঞ্জের মুখে চট্টগ্রামের চীনা অর্থনৈতিক অঞ্চল, প্রয়োজনীয় সুবিধা নিশ্চিতের তাগিদ। নওগাঁয় ধানের সরবরাহ সংকট, কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ হারে বাড়ছে চালের দরও। কিছুতেই কাটছে না গ্যাস সংকট। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে সবচেয়ে বেশি বিপাকে ভাড়ায় চালিত বিভিন্ন যানবাহনের চালকরা। দিন শেষে আয় নেমেছে অর্ধেকে। সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে কাটলো 4 ঘন্টা। মিটারের কাঁটা একটু একটু করে এগোলেও পাম্পের সামনে গাড়ির সারি যেন শেষ হতেই চায় না। এই দৃশ্য এখন রাজধানীর প্রায় প্রতিটি ফিলিং স্টেশনে। সিএনজি চালকরা বলছেন, স্বাভাবিক সময়ে যেখানে 2 মিনিটে গাড়ি রিফুয়েল করা যেত, এখন গ্যাসের চাপ কম থাকার কারণে সময় লাগছে ঘন্টার পর ঘন্টা। সিরিয়াল দেবো 2-3 ঘন্টা, আবার এই 50-60 টাকার পামু, সারাদিনে জমা উঠে দিয়ে কষ্ট হয়ে যায়। তারপরে আমরা ইনকাম করবো কি? আমি কি করবো, 5 ঘন্টা পর গ্যাস উঠে 100 টাকা 50 টাকা, এদিকে 2 টিপ মারলেই শেষ। একই অবস্থা ভাড়ায় চালিত প্রাইভেট কার চালকদের। দিনে 3 থেকে 4 ঘন্টা কেবল গ্যাস নেওয়ার জন্য ব্যয় হওয়ায় কমে গেছে ট্রিপের সংখ্যা। ফলে দিন শেষে আয় নেমে এসেছে অর্ধেকে। রাত্রে করে সিরিয়াল দিতে হয়, গ্যাস না থাকলে যেমন গাড়ি তেলে চালাইতে হয়, এই আর কি। ডিউটি ম্যানেজ করা যায় না, সব কিছু মিলাই আর কি সমস্যা। এই গ্যাস আনতে যাই রাত 10টায়, আর ভোর 6টা বাজে আমি গ্যাস পাই না। সেখানে আবার পরের দিন বেলা 8টা 9টা 10টা 11টাও বাজে। আবার এমনকি নজলের কাছে গিয়া বলে গ্যাস নাই, বন্ধ। ভোগান্তি শুধু চালকদের মধ্যে সীমাবদ্ধ নেই, প্রভাব পড়ছে সাধারণ যাত্রীদের ওপর। যাত্রীর থেকে আমরা একটু বেশি ভাড়া নিই, কারণ যেখানকার ভাড়া 200 টাকা আমরা হয়তো 220-30 টাকা, সময়টা 250 টাকাও নিই, কারণ টিপ তো সারাদিন মারতে পারি না। সমস্যা হচ্ছে এটাই। দিনের পর দিন চলতে থাকা এমন পরিস্থিতি দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা। এদিকে অব্যাহত গ্যাস সংকটের মাঝে দেখা দিয়েছে আশার ঝিলিক। নোয়াখালী সেনবাগে শুরু হয়েছে নতুন গ্যাস কূপের খনন কাজ। দুপুরে সুন্দরপুর 4 নামের কূপটির খনন কাজ শুরু করে বাপেক্স। তবে 45 দিন খনন ও 15 দিন পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যাবে মজুদ গ্যাসের পরিমাণ। ধারণা করা হচ্ছে এখান থেকে প্রতিদিন 7 মিলিয়ন ঘনফুট পর্যন্ত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। বাপেক্স জানায়, প্রাথমিকভাবে কূপটি 1600 মিটার খননের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার মধ্যে প্রাকৃতিক গ্যাস মিলতে পারে 2টি জোনে। এবার ভুতুড়ে বিদ্যুৎ বিলের কবলে রাজধানীবাসী। গ্রাহকদের অভিযোগ, জুন মাসের বিল এসেছে আগের মাসের চেয়ে দ্বিগুণ, যদিও বাড়েনি বিদ্যুতের ব্যবহার। মাহবুবুর রহমানের রিপোর্ট। কোটি মানুষের মেগাসিটি ঢাকায় নিত্য নতুন ভোগান্তির শেষ নেই। এরপর নতুন করে যোগ হয়েছে ভুতুড়ে বিদ্যুৎ বিল। 3 সদস্যের পরিবার নিয়ে মোহাম্মদপুরের আদাবরে থাকেন নাসরিন নাহার। প্রতি মাসে বিদ্যুৎ খরচের জন্য তাকে গুনতে হতো 7 থেকে 8 হাজার টাকা। কিন্তু হঠাৎ করেই জুন মাসে দ্বিগুণ বিদ্যুৎ বিল দেখে মাথায় হাত পড়ে তার। তো আমি নর্মালি যেরকম এসি সারি সেটার থেকেও কম ছাড়া হয়েছে। বেসিক্যালি আমাদের আসে আপনার, যদি আমি ধরি, আমি স্বাভাবিক ধরলে আমাদের 6 স্বাভাবিক, সেখানে 2-1 মাসে বেশি গরম হলে 7 কি 7.5, কিন্তু এবার এসছে আমাদের 14। জুন মাসের অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে বিড়ম্বনার শিকার রাজধানীর মিরপুর, বসুন্ধরা সহ আরও কয়েকটি এলাকার অনেক বাসিন্দা। তাদের অভিযোগ, বাসায় নতুন কোনো ইলেকট্রনিক ডিভাইস যুক্ত না হলেও হু হু করে বাড়ছে বিদ্যুৎ বিল। বিল এরকম 7,000, 8,000, বড়জন 9,000, মানে 10,000 কোনোভাবেই ক্রস করেনি, একদম গ্রীষ্মকালে। তো এখন তো বর্ষাকালে আমার ওইভাবে এসি চলে না, আমার ওইভাবে অন্য কোনো বাড়তি কিছু চলে না। সেখানে আমার বিল এই মাসে 17,906 টাকা। জুনে হচ্ছে 16,500 টাকা বিল আসছে আমার, যেটা একদম না, আমাদের সাথে সামঞ্জস্যই হচ্ছে না। কারণ এই কারণে যে আমরা জুনের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমরা দেশের বাইরে ছিলাম। অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ নিয়ে কথা বলতে চাইলে রাজি হননি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির চেয়ারম্যান। যদি এই সমস্যা সমাধানের এখতিয়ার তাদেরই। প্রথমত বাসা বাড়িতে আর দেবে না। জ্বালানি বিশেষজ্ঞ বলছেন, অস্বাভাবিক বিলের অভিযোগ দীর্ঘদিনের হলেও সমাধান দিতে ব্যর্থ হয়েছে বিইআরসি। ফলে নানান ব্যাখ্যা দিয়ে দায় সারতে হচ্ছে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে। এইভাবে টাকা বিল বেড়ে যাচ্ছে,
তাদের কথা সত্যি কিনা সেটাও তো দেখতে হবে যাচাই করে। অবশ্য সরকারের এখানে উদ্যোগ নেওয়াটা খুব প্যাসিভ, কারণ তো স্বাধীন নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে তো বিআরসিতে তারা প্রতিষ্ঠিত করেই রেখেছে, সুতরাং ওই কাজটা তো তাদের, এবং সেটা আমরা বুঝতে পারছি যে সেটার নিষ্পত্তি করতে ব্যর্থ হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষীয় ব্যক্তিবর্গরা। তার পরামর্শ, অস্বাভাবিক বিলের অভিযোগ খতিয়ে দেখতে হবে তৃতীয় পক্ষের মাধ্যমে। পাশাপাশি বিইআরসি, ভোক্তা এবং সেবাদানকারী প্রতিষ্ঠানকে নিয়ে কমিটি গঠন করে নিষ্পত্তি করতে হবে প্রতিটি অভিযোগের। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। গ্যাস সংযোগের কারণে উৎপাদনে যেতে পারেনি দেশের বেশ কয়েকটি অর্থনৈতিক অঞ্চল। অলস পড়ে রয়েছে 55,000 কোটি টাকার বিনিয়োগ। এমন অবস্থায় নতুন করে চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের সাফল্য নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন, কেননা এখনও ঠিক হয়নি পানি গ্যাসের সরবরাহ ব্যবস্থা। রিপোর্ট করেছেন দেলোয়ার দোলন। চট্টগ্রামে 1 দশকেরও বেশি সময় পর নির্মাণ কাজে গতি এসেছে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের। সরকার ও বাংলাদেশ অর্থনৈতিক কর্তৃপক্ষ বেজার আশা এ প্রকল্পে আসবে বিপুল বিদেশি বিনিয়োগ, সৃষ্টি হবে কর্মসংস্থান। তবে শুরুতে গ্যাস ও পানির সংকটে চ্যালেঞ্জের মুখে ইকোনমিক জোনটি। বিশ্বমানের শিল্প কাঠামো গড়ে তুলতে এরই মধ্যে প্রায় 4,189 কোটি টাকার সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। প্রকল্পের কাজ শেষ হবার কথা রয়েছে 2031 সালের মধ্যে। নির্মাণ করা হবে জেটি, 4 লেনের সড়ক, সিইটিপি, পানি সংরক্ষণাগার, বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র এবং সীমানা প্রাচীর। অন্যদিকে শিল্পের গ্যাস সংযোগ পেতে বিতরণ কোম্পানিগুলোর কাছে জমেছে আবেদনের পাহাড়। সংযোগ ফি পরিশোধ করেও 4 থেকে 5 বছর ধরে সংযোগ পাননি এমন শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 550টি। বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চলে অন্তত 55,000 কোটি টাকার বিনিয়োগ অলস পড়ে আছে। এমন পরিস্থিতিতে চলমান গ্যাস সংকটে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন প্রকল্পটি কতটা কার্যকর হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। আনোয়ারার যে জমিটা পড়ে আছে, তো সেই অঞ্চলের পিছনে কিছু অবকাঠামো আছে, সেগুলো সরকার চিন্তা ভাবনা করছেন কিনা। একটা সরকার পরিবর্তন হলে অন্য সব পরিবর্তন হয়ে যায়, এটা হতে পারে না। কর্ণফুলী টানেল চট্টগ্রাম সমুদ্র বন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী হওয়ায় শিল্পাঞ্চলটি কৌশলগত গুরুত্ব বাড়বে। তবে বিশেষজ্ঞদের মতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে শুধু জমি বা অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয়, বিনিয়োগের জন্য প্রয়োজনীয় মৌলিক পরিবেশ নিশ্চিত করাও জরুরি। অবকাঠামোর দুই পারে যে আমার ল্যান্ড ডেভেলপমেন্ট, এখানে বড় বড় শিল্প কারখানা, ভারী শিল্প কারখানা, কর্মসংস্থান, গার্মেন্টস এবং ইকোনমিক জোনের কথা বলছি, এটা যখন হয়ে যাবে তখন দেখবেন যানবাহনের যে পারাপার সেটা বেড়ে যাবে, টোলের পরিমাণ বেড়ে যাবে এবং টানেলটা তখন কিন্তু ব্যবহার উপযোগিতা তৈরি হবে। শ্রমিকরা অনায়াসে জিনিসপত্র কেনাকাটা করতে পারে ওই এলাকার থেকে, এবং সে তার একটা বাসস্থান থাকতে পারে। এই বাসস্থানটা কি তারা করবে? আমার মনে হয় না। প্রকল্প ব্যয়ের প্রায় 2,467 কোটি টাকা আসবে বৈদেশিক ঋণ থেকে এবং প্রায় 1,722 কোটি টাকা দেবে সরকার। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। এদিকে শিল্প খাতে গ্যাসের সংকটের জন্য সময়োপযোগী সিদ্ধান্ত না নেয়াকে কারণ হিসেবে দুষলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আশ্বাস দিলেন সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগের। এদিন প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এসব জানান বিটিএম-এর সভাপতি শওকত আজিজ রাসেল। বলেন, ব্যবসায়ীদের নিয়ে প্রধানমন্ত্রী বিশেষভাবে চিন্তাভাবনা করছেন, এতে সংকট সমাধানে আশা তৈরি হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। পরে জানানো হয়, বরেন্দ্র অঞ্চলে পানি সরবরাহ ও সেচের ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য 12,000 কোটি টাকায় শিগগিরই 2টি নতুন প্রকল্পের কাজ শুরু হবে। গ্যাসের যে সংকটটা আছে এটা তো নতুন সংকট না, এটা অনেক পূর্বের। আপনার সময় উপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, উনি বড়দের জন্য অর্থ যে সংকট রয়েছে সেগুলো মিটিয়ে দেবেন। নওগাঁয় মানভেদে কিছু চালের দাম কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকায়, আবার সুগন্ধি চালের দাম 1 লাফে বেড়েছে 80 টাকা পর্যন্ত। বাড়তি দামে বিপাকে ক্রেতারা। ব্যবসায়ীদের দাবি, ধানের বাড়তি দাম ও সরবরাহ সংকটের প্রভাব পড়েছে বাজারে।
নওগাঁর সবচেয়ে বড় খুচরা চাল বাজার। আগে ক্রেতা বিক্রেতাদের ভিড়ে জমজমাট থাকলেও কদিন ধরে কমেছে ক্রেতাদের উপস্থিতি, যার কারণ হঠাৎই সরু চালের দাম বৃদ্ধি। ব্যবসায়ীরা বলছেন বাজারে মোট বিক্রির ৮০% হয় কাটারি চাল। গেল কয়েক সপ্তাহে যার দাম বেড়েছে কেজিতে ৪ টাকা, বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এখানেই শেষ নয়, কেজিতে ৮০ টাকা বেড়েছে সুগন্ধি চালের দাম, গুনতে হচ্ছে ২০০ টাকা। বর্ডারের 210 টাকা আমরা 200 টাকা দিয়ে দিচ্ছি, খোলা আতপ 200 টাকা। 45 বছরে আমি এত দাম বাড়া আমার জীবনে আমি দেখিনি। আছে ধান ওনারা স্টক করে থিয়ে দিছে, থিয়াতে বলতেছে যে নাই ধান। অভিযোগ রয়েছে সিন্ডিকেটের কারণে দাম বেড়েছে চালের। তবে মিল মালিকরা বলছেন মাস কয়েক ধরে রপ্তানি হচ্ছে সুগন্ধি চাল, ফলে যোগানের তুলনায় বেড়েছে চাহিদা। আবার ধানও কিনতে হচ্ছে বাড়তি দামে। বলেন প্রতিমণ কাটারি ১,৮০০ টাকা আর আতপ কিনতে হচ্ছে ৩,৭০০ টাকায়। ধান যদি এক বছর হয় কিন্তু ভোক্তা কিন্তু গোটা বছরেই খাই, তাহলে এই মজুরটা কিন্তু আমাদের রাখতে হবে। আর মজুর যখনই আমি করতে পারছি না, তখন এই ধানটা বেশি দামে কিনে মজুরদারে রাখছে, পরে আবার আরও বেশি দামে আমরা কিনে নিয়ে এসে আমরা এই ভোক্তাদের কাছে কিন্তু চালটা পাঠাই। এক্সপোর্ট প্রাইস অনেক হাই, 200 টাকার নিচে এক্সপোর্ট হচ্ছে না। এ কারণেই হচ্ছে, এক্সপোর্টের কারণেই চিনিগুড়ার মূল্য বৃদ্ধি পেয়েছে। তবে স্থানীয় প্রশাসনের দাবি সরু ছাড়া বাকি চালের দাম স্থিতিশীল আছে। বাড়তি দর নিয়ন্ত্রণে মাঠে কাজ করছেন তারা। মাঠ পর্যায়ে যে কৃষকদের হাতে ধান থাকার কারণে যে দাম কিছুটা কন্ট্রোলে থাকবে, ওই জায়গাটাতে এখন আর নাই। তো আমাদের মনিটরিং অব্যাহত আছে। আমরা যদি কোথাও এরকম অবৈধ মজুদ পাই বা অতিরিক্ত কোনো বিষয় পাই, আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নওগাঁর 450 মিল থেকে প্রতিদিন গড়ে চাল উৎপাদন হয় প্রায় 2000 মেট্রিক টন। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ। আরামদায়ক অবসর যাপনের জন্য প্রয়োজন $12 লাখ, কিন্তু সঞ্চয় মাত্র $5 লাখ কম। যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের অবসরকালীন স্বপ্ন আর কঠিন বাস্তবতার মাঝে তৈরি হয়েছে এক বিশাল ব্যবধান। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় 69% মানুষই মনে করছেন অবসর এখন তাদের ধরাছোঁয়ার বাইরে। বিনিয়োগকারী প্রতিষ্ঠান শ্রেডার্সের তথ্য মতে আমেরিকানদের স্বাচ্ছন্দ্যে অবসরের জন্য গড়ে $12 লাখ সঞ্চয় প্রয়োজন। তবে বাস্তব চিত্রটা ভিন্ন। 51% মানুষের হাতে সঞ্চয় $5 লাখ কম, 24% কাছে এ হার $2.5 লাখ, আর 30% মানুষের হাতে রয়েছে $10 লাখ লক্ষ্যমাত্রা। ঘাটতির পেছনে বড় কারণ উচ্চ সুদের ঋণ ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতি। 33% কর্মজীবীর ক্রেডিট কার্ডের ঋণ তাদের অবসরকালীন সঞ্চয়ের চেয়েও বেশি। জীবনযাত্রার ব্যয় সামলাতে গিয়ে 55% মানুষ তাদের বেতনের 10% সঞ্চয় করতে পারছেন না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে জরুরি খরচ মেটাতে অনেকেই তাদের রিটায়ারমেন্ট ফান্ড থেকে টাকা ধার নিচ্ছেন বা জমার পরিমাণ কমিয়ে দিচ্ছেন। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও উদাসীনতা। 24% বিনিয়োগকারী জানেন না তাদের সঞ্চিত অর্থ ঠিক কোথায় বিনিয়োগ করা হয়েছে। আবার অনেকে ঝুঁকি এড়াতে সঞ্চয়ের 26% নগদ আকারে রেখে দিচ্ছেন, যা শেয়ার বাজারের প্রায় সমান। বিশেষজ্ঞরা বলছেন জাদুর কোনো সংখ্যার পেছনে না ছুটে সঞ্চয়ের অভ্যাস গড়া এবং শুরু থেকে বিনিয়োগ করা জরুরি। তবে বর্তমান বাস্তবতায় আমেরিকানদের জন্য অবসরের স্বপ্ন পূরণ এখন বড় চ্যালেঞ্জ। ইফতেখার আলম, চ্যানেল 24। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 এর এখনকার আয়োজন এটুকুই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।